বগল না তোলা পর্যন্ত ধোয়া হয় না। বগল, আমাদের যে বগল আছে, এটা আপনার যখন গোসল ফরজ হবে এই সময় আপনাকে বগল তুলে পানি পৌঁছাতে হবে। যদি আপনি এভাবে রেখে দেন গোসল করার সময়, তাহলে আপনার বগলে পানি পৌঁছাবে না। এজন্য আপনি যখন গোসল করবেন তখন আপনাকে বগলে পানি পৌঁছাতে হবে। তারপর 8 নম্বর, বাহুর প্রতিটি দিক, আমাদের বাহু প্রতিটি দিক আপনাকে ধৌত করতে হবে। তারপর পিঠের প্রতি অংশ, পিঠে আপনি মাথায় পানি ডালবেন, পিঠ না ধুলে আপনার ফরজ আদায় হবে না, আপনাকে পিঠের প্রতিটি অংশ ধৌত করতে হবে। তারপর পেটের বাচ উঠিয়ে দেওয়া, অনেক সময় অনেকে স্বাস্থ্যবান হওয়ার কারণে পেটে এক ধরনের বাস পড়ে, মোটা মানুষ আছে না, তাদের পেটে বাস পড়ে। এক্ষেত্রে তাদের পেটে যদি বাস থাকে তাহলে তাদের উচিত হবে পেট তুলে ধৌত করা, পানি পৌঁছাতে হবে পেটের বাজে। যদি না পৌঁছায় গোসল আদায় হবে না। তারপর 11 নম্বর, নাভি যদি গভীর হয় তবে আঙ্গুল দিয়ে পরিষ্কার করা। অনেকের নাভি আছে একদম প্লেন, অনেকের নাভি আছে একটু গর্ত। তো যাদের নাভি গর্তওয়ালা থাকে, যাদের নাভি গভীর হয়, তাদের আঙ্গুল দিয়ে পরিষ্কার করে পানি পৌঁছাতে হবে। আর যদি নাভি গভীর না হয় তাহলে পানি দিয়ে গেলে হবে। 12 নম্বর, প্রতিটি লোম গোড়া থেকে আগা পর্যন্ত বেছানো। আমি যে বলেছিলাম শরীরের প্রতিটি লোম গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে ভিজাতে হবে, পানি পৌঁছাতে হবে, এটা ফরজ।